কি মানা ভালো লাগে? শুভ কাজে দেরি করে লাভ নেই। আমি তো ভাবছি এই মিসেস সিংহরায়ের সঙ্গে কথা টথা বলে এই 45-এই তোর বিয়েটা লাগিয়ে দিতে, তাই না? বিকেলে ভোরের ফুল উঠত। আমি সিরিয়াসলি বলছি, তুই হাসছিস? একটু রাগ হয়েছে, অভিমান হয়েছে, বুঝতে পারছি, কিন্তু এটা এইভাবে বেরোবে সেটা আমি বুঝতে পারিনি। না না, তুই যেটা চাস সেটাই তো বলছি। নোট করে দেয় বলে বিয়ে হয় নাকি? আগে তোর একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? তা নাহলে তুই নজর দিবি। কি? হ্যাঁ বাবা, তোর নজর অনেকদিন ধরে তো দেখছি, তোর একটা হিললে করে তবে আমার ব্যবস্থা আমি করব। তাই না? তাই? হ্যাঁ, তবে কিঙ্কর, আমি ভেবেছিলাম অপর্ণাকে কিছু বলবো না, কিন্তু আমাকে বলতে হবে। আমি জানি না এর ভবিষ্যৎ কি, কিন্তু এটা ঠিক, বিয়েতে আমার খুব ভয়, খুব ভয় বিয়েতে। তুমি কি একজনকে একটু মিস করছো অপর্ণা? আমি মিস কাকে বলো তো? কাকে আবার? নীলকে। ও হুট করে কোথায় চলে গেল? ও গেছে ওর ভালোর জন্য, ওর ভালো হোক। বাই দা ওয়ে অপর্ণা, রাজনন্দিনী শাড়ির অর্কসারের যে প্রজেক্টটা, ওটা এখন থেকে আমি তোমার সাথে দেখবো। নীল নেই বলে আমাকে বলা হয়েছে দেখার জন্য। বেশ, তো ভালো করে কাজটা করা নিয়েই কথা, আমরা সবাই মিলে ভালো করে করলেই হলো। হ্যাঁ, রাজনন্দিনী নামের সাথে ওনাদের ফ্যামিলি প্রেস্টিজ জড়িয়ে আছে। রাজনন্দিনী? রাজনন্দিনী বোধহয় ওদের ফ্যামিলির কারো একজনের নাম, তাই না? স্যারের মায়ের নাম হবে হয়তো। স্যারের মায়ের নাম তো রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী সিংহ রয়। রাজলক্ষ্মী? তাহলে রাজনন্দিনীকে? আমার কোনো ধারণা নেই। সত্যি স্যার, আপনি তো এই কোম্পানির অনেক পুরনো লোক, আপনি জানেন? না, আমার ব্যাপারে কোনো ধারণা নেই। এই প্রশ্নটা তো আগে কখনো মাথায় আসেনি, কিন্তু এই নামটা আমার এত চেনা চেনা লাগছে কেন? ফেমাস ব্র্যান্ড বলে তো শুধু নয়, আমি জানি এর আগেও নামটা কোথাও। স্যারকে এই ব্যাপারে একবার জিজ্ঞেস করতেই হবে। গাড়িটা ফিরে এসেছিল, তাই ওটা নিয়ে। 5 নম্বর বেলেঘাটা কলোনির দিকে আপনি গেছিলেন, কিন্তু ওদিকে কোন ঠাকুর আছে? আগে তো ওদিকে গেছেন বলে শুনিনি। তুমি আজকাল একটু বেশি প্রশ্ন করছো মানসী। কানে এলো তাই আমি আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে চলে এলাম। সবকিছু তোমার জানার দরকারই বা কি মানসী? তোমার এই গোয়েন্দাগিরি করাটা বন্ধ করো। আমার মনে হচ্ছে কিছু একটা ঘোট পাকাচ্ছে। আমি শিওর আর্যদাকে আমি একটা মেয়ের সাথে দেখেছিলাম। তো দেখতেই পারো যে মীরাও থাকতে পারে আর্যর সঙ্গে। মীরাকে তো আমি চিনি, মীরা ছিল না, তাহলে তুমি ওকে দূর থেকে দেখলেই চিনতে পারতাম। অন্য কেউ থাকলেই বা কি? জানলে তো এত প্রশ্ন উঠতোই না মাদার-ইন-ল। 5 নম্বর কলোনির ওখানে একটা মেয়ে আছে, তার সাথে আর্যদা মাঝে মাঝে দেখা করতে যায়। এখন জানতে হবে ওই মেয়েটা কে। তুমি কাউকেই ছাড়ছো না দেখছি মানসী। আজকাল আর্যকেও স্পাই করছো। মানে না, বই গেছে, কিন্তু ঠিক বয়সে বিয়েটা না হলে না অনেক রকমের ভীমরতি হয়। আপনি তো আপনার বড় ছেলেকে নিয়ে কত কাণ্ড করেন, শেষমেশ কে না কে বাড়ির বউ হয়ে আসবে, তারপর পুরো সংসারটাই রসাতলে যাবে। মানসী, তুমি থামবে? আমার না এত কথা বলতে একদম ভালো লাগে না মাদার-ইন-ল, তবে নিজেদের ভালোর জন্য না সত্যিটা জানতে হবে। ওই মেয়েটা কে আমাকে সেটা জানতেই হবে। অপর্ণা, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে আছো? আপনি আমাকে একটু বাড়ি ড্রপ করে দেবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ড্রপ করার কথা নিজে থেকে কখনো বলো না। কিছু হয়েছে? কথাটা বলা খুব জরুরি, তাই বললাম। উঠে এসো।
স্যারকে আমি কথাটা কিভাবে জিজ্ঞাসা করবো? স্যার তো বলেন যে কথা মনে আসবে সে কথা যেন আমি সরাসরি জিজ্ঞাসা করি। কিন্তু এটা যদি স্যারের একান্তই ব্যক্তিগত কোনো কিছু হয়ে থাকে তাহলে তাহলে কি বলা উচিত হবে? বলো, কি বলবে বলো। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, আমি যদি শান্তি পাচ্ছি না, জিজ্ঞেস করতে পারি স্যার? রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? নন্দিনী, আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মানে তার সুন্দর সময় কাটাচ্ছি আমি, সেটাও সহ্য হয় না। রাস্তার এত খারাপ অবস্থা, মানে কি আর্য সিংহ রায়, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছেন তো? হ্যাঁ, লম্বা লম্বা ঘুম, লম্বা ঘুম ঘুমাবে তুমি আর্য, লম্বা।